নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদা তোমাদের সামনে আবার চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের ভিডিও যেটা বিষয় রয়েছে সেটা হলো হাউ টু টেক অর্ডার ইন আ রেস্টুরেন্ট, কফি শপ এটসেট্রা। তো একটি রেস্টুরেন্টে বা কফি শপে গেস্ট যে ফুড এবং বেভারেজের অর্ডার দিয়ে থাকেন, তো সেটা অর্ডার নেওয়ার জন্য কিছু প্রসিডিওর থাকে। সেই প্রসিডিওরগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত একটা গেস্টের যে মেন গেট থাকে, সেই গেট দিয়ে গেস্ট এন্ট্রি করে। সেই এন্ট্রির সময় গেটের সামনেই রেস্টুরেন্ট কিংবা কফি শপের একজন হোস্টেস থাকেন। এই হোস্টেসের কাজ হলো গেস্টকে ওয়েলকাম জানানো। অ্যাকর্ডিং টু দ্য টাইম গেস্টকে ওয়েলকাম জানাবে এবং গেস্টকে স্কট করে রেস্টুরেন্টের মধ্যে নিয়ে আসবে। তারপর রেস্টুরেন্টের যে কভার সেটআপ রয়েছে, কভার মানে আমি পরের ভিডিওতে আলোচনা করব। কভার বলতে এখানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে, একটা টেবিল থাকবে যেটা রেস্টুরেন্ট টেবিল বলা হয়, তার সামনে চেয়ারগুলো থাকে, সেখানে গেস্টকে বসতে দেওয়া হয়। তো গেস্ট বসার পর গেস্টকে কিছু সময় টাইম দিতে হবে যাতে গেস্ট রেস্টুরেন্টের এনভায়রনমেন্টের সঙ্গে একটা কমফোর্টেবল ফিল করে। তারপর ওয়েটারকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত গেস্ট ওয়েটারকে কোনোভাবে ডাকছে। প্রাথমিকভাবে দেখবে কিছু সময় পর গেস্ট অটোমেটিক্যালি ওয়েটার অথবা ওয়েট্রেস যারা থাকেন তাদেরকে ডাকবে। তো তখন গেস্টের কাছে যেতে হবে। এবার গেস্টকে ফার্স্ট অফ অল গেস্ট আসার সঙ্গে সঙ্গে আমরা গেস্টকে ওয়াটার সাজেস্ট করব। সেটা সাজেস্টের কিছু প্রসিডিওর থাকে, যেমন ওয়ার্ম ওয়াটার, নর্মাল টেম্পারেচার ওয়াটার, চিল্ড ওয়াটার, এই ধরনের কিছু প্রসিডিওর থাকে। তো সেখানে তাড়াহুড়োর কোনো প্রশ্নই নেই। গেস্টের প্রয়োজন মতন গেস্টকে অ্যাকর্ডিং টু দ্য টাইম সার্ভিস করতে হবে। তো গেস্ট যদি চায় তো সেখানে গেস্টকে তার চাওয়া অনুযায়ী তাকে সেইভাবে সার্ভিস দিতে হবে। তো গেস্ট যদি মেনু কার্ডের কথা প্রথমেই বলে ফেলে তাহলে মেনু কার্ড গেস্টকে দিতে হবে। তারপর কিছু সময়ের জন্য গেস্টের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে যাতে গেস্ট মেনু কার্ড থেকে তার পছন্দ মতন মেনুগুলো ডিসাইড করতে পারে। যখন গেস্ট অর্ডারের জন্য বলবে তখন নোটপ্যাড হোক কিংবা ট্যাব হোক, যাই হোক না কেন, নিয়ে গেস্টের সামনে পৌঁছে যেতে হবে। ডোন্ট বি হারি, কোনো প্রকার এক্সাইটেড কিংবা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তারপর গেস্টের পছন্দ অনুযায়ী তার মেনুকে নোট ডাউন করতে হবে এবং নোট ডাউন করার পর সেটা ঠিক আছে কি ভুল আছে সেটাকে রেকটিফাই করার জন্য গেস্টের কাছে আরেকবার জিজ্ঞেস করে নিতে হবে। এরপর প্রথমে আমাদেরকে যেভাবে অর্ডারটা নিতে হবে সব সময়ের জন্য মনে রাখতে হবে, যে কোনো রেস্টুরেন্ট কিংবা কফি শপে আগত গেস্টের কাছ থেকে অর্ডার নেওয়ার সময় প্রথমে ড্রিঙ্কস অর্ডার নিতে হবে। ড্রিঙ্কস অর্ডার বলতে এনি কাইন্ডস অফ বেভারেজ, সেটা মেবি অ্যালকোহলিক হতে পারে, নন অ্যালকোহলিক হতে পারে, ফ্রেশ ওয়াটার হতে পারে। তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং অনেক ক্ষেত্রে গেস্ট হয়তো নাও জানতে পারে যে প্রথমে কোনটা অর্ডার দিতে হয়, তো সেক্ষেত্রে গেস্টকে সাজেস্ট করতে হবে। তো প্রাথমিকভাবে প্রথমে ড্রিঙ্কস অর্ডার নিয়ে নেওয়া হলো। তারপর যে অর্ডারটা নিতে হবে সেটা হলো স্টার্টার অথবা অ্যাপেটাইজার। স্টার্টার অ্যাপেটাইজার বলতে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এটা বেসিক্যালি এক ধরনের স্মল ফুড, স্পাইসি থাকে। এই স্টার্টার কিংবা অ্যাপেটাইজার সাধারণভাবে ব্যবহার করা হয় হাংরি স্টোমাককে মোর দেন হাংরি বানানোর জন্য, এগুলো ব্যবহার করা হয়।
তাই প্রথমে ড্রিঙ্কস এবং তারপর স্টার্টার অর্ডার নিতে হবে। তারপর যদি গেস্ট চায়, গেস্টের চাওয়া অনুযায়ী স্যুপও অর্ডার হতে পারে। তো এই অর্ডারগুলো নেওয়ার পর গেস্টকে একটা পার্টিকুলার টাইম দিতে হবে, স্যার অর ম্যাডাম, একটা নির্দিষ্ট টাইম দিয়ে বলতে হবে যে এই টাইমে এগুলো সার্ভিস হয়ে যাবে। কেননা মেন কিচেনে সব কিছু একসঙ্গে বানানো থাকে না। অ্যাকর্ডিং টু দ্য অর্ডার ইট উইল বি প্রিপেয়ার্ড। তো বানাতে যে সময় লাগে সেই সময়টা গেস্টকে দিতে হবে, সেটা প্রত্যেক ক্ষেত্রে গেস্টকে কিন্তু জানিয়ে রাখতে হবে। এরপর দেখো, যখন গেস্টকে তুমি অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস টাইম ড্রিঙ্কস এবং স্টার্টার সার্ভিস করবে, তখন গেস্ট খুশি হয়ে তারা এরকমই ভাববে, লেটস গো আউট টু ইট। সুতরাং তো টাইমে যদি সার্ভিস করা যায় তাহলে সেটা মোর দ্যান বেটার ইমপ্রেশন তৈরি হয় এবং তার ফিডব্যাকও ভালো পাওয়া যায়। তো তারপর যখন ড্রিঙ্কস এবং স্টার্টার কিংবা অ্যাপেটাইজার ফিনিশ হয়ে যাবে, তখন গেস্টকে জিজ্ঞেস করতে হবে, স্যার উড ইউ লাইক টু অর্ডার ফর মেন ডিশ? এখানে মেন ডিশ কথাটার অর্থটা হচ্ছে যে মেন কোর্স। গেস্ট এবার হেভি ফুডের জন্য রেডি। যদি ইয়েস বলে তাহলে গেস্টকে আবার অর্ডার দিতে হবে। সুতরাং গেস্ট আবার মেনু কার্ড নিয়ে ডিসাইড করবে কোন কোন মেনুটা তারা নিতে চাইছে। তার জন্য গেস্টকে কিছু টাইম দিতে হবে। এক্ষেত্রেও কোনো প্রকার তাড়াহুড়ো না করে দাঁড়াতে হবে। তারপর গেস্ট যখন অর্ডার দেবে ঠিক একইভাবে গেস্টের অর্ডার নেওয়ার পর গেস্টের কাছ থেকে সেগুলোকে রেকটিফাই করাতে হবে। একটা একটা করে ডিশ গেস্টকে বলতে হবে। গেস্ট যদি ইয়েস বলে তাহলে এটা রেকটিফাই হয়ে গেল, সুতরাং কনফার্ম। এরপর ওই অর্ডারটা মেন কিচেনে প্লেস করতে হবে এবং কিচেন থেকে পার্টিকুলার টাইম যে শিডিউল কিচেন থেকে দেবে, যে মেন ডিশগুলো বানাতে যে সময় লাগবে সেটা অবশ্যই জানা যাবে কিচেন থেকে। সুতরাং কিচেন থেকে যে টাইমটা দিয়ে দেওয়া হবে সেই টাইমটা অবশ্যই গেস্টকে জানিয়ে দিতে হবে, স্যার ইট উইল টেক অ্যাবাউট 45 মিনিটস 30 মিনিটস মেবি। তো সেই টাইমটা গেস্টকে জানিয়ে দিতে হবে। সেই সময়টা গেস্ট অপেক্ষা করতে পারে। তারপর যখন মেন কোর্স চলে আসবে, তো মেন কোর্স সার্ভিস করার পর কিছু সময় দিতে হবে, সেটা একটু লং টাইম হবে। মেন কোর্স ফিনিশ করার পর এবার গেস্টকে জিজ্ঞেস করতে হবে যে স্যার উড ইউ লাইক টু অর্ডার ফর এনি কাইন্ডস অফ বেভারেজ। হেয়ার বেভারেজ মিন্স, যেটা আমি বলতে চাইছি, ব্ল্যাক কফি, টি, সামথিং লাইক দ্যাট। দিস টাইপস অফ অর্ডার মে বি কাম ফ্রম ফরেন গেস্ট। সুতরাং এই ধরনের লাঞ্চ অথবা ডিনারের পর এই যে কফি কিংবা টি যেগুলো নিয়ে থাকেন ইনারা, বিদেশি গেস্ট সাধারণত এই ধরনের অর্ডারগুলো দিয়ে থাকেন। তারপর ফাইনালি গেস্ট যখন বলবে বিল দেওয়ার কথা, তো তখন বিল গেস্টকে দিতে হবে অ্যালং উইথ ফিডব্যাক ফর্ম। কারণ ফিডব্যাক ফর্মটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি গেস্টকে কিভাবে সার্ভিস করলে, সেটা গেস্টের কতটা ভালো লাগলো, তোমার সার্ভিস কী রকম ছিল, তোমার টাইমিং কী রকম ছিল, তুমি গেস্টের সঙ্গে কী রকম ব্যবহার করেছো, তার একটা আলটিমেট রেজাল্ট ওখানে গেস্ট সেটা রাইট ডাউন করবে। অবশ্যই বিল দেওয়ার আগে টেবিলকে ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। Thank you for watching this video.